আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা অনেকেই আমাকে এসএমএস করছেন ইউটিউব পেজ সম্পর্কে, যে আপু ফলো কম বাড়তেছে বা রিল ভিডিওতে ভিউ কম আসতেছে, ইউটিউবে ভিডিও ছাড়ি তাতেও ভিউ কম আসে। এরকম অনেকেই আমাকে এসএমএস করছেন বা কমেন্ট করে জিজ্ঞাসা করছেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ইউটিউব খুলতে হবে বা ফেসবুক পেজ খুলতে হবে। তো আমরা যেভাবে ভিডিও করতে পারবো ওইভাবেই ভিডিও ছাড়তে হবে আসলে। এখন যদি আমরা অন্যের দেখা দেখি যে একটা আপু রান্নার ভিডিও দিচ্ছে, আমরা সেরকম করব, বা অন্যেরা ডুয়েট ভিডিও করে ওরকম করব, তাহলে কিন্তু হবে না। আসলে আমরা নিজেরা যেটা পারবো ওইটাই চেষ্টা করব, ওইটাই দর্শকদের দেখানোর চেষ্টা করব। সেটা ফানি হোক বা যেভাবেই হোক, আপনি যেটা পারবেন আর কি সেটা। তো প্রথমেই বলে রাখি যে আমরা রিল ভিডিও ছাড়বো আর লং ভিডিও ছাড়বো, মানে বড় ভিডিও ছাড়বো। তো প্রথমেই যেটা হবে যে ধৈর্য ধরতে হবে, সেটা পেজ হোক আবার ইউটিউব হোক, ধৈর্য ধরে ভিডিও ছাড়তে হবে। তো আমরা যদি ধৈর্য না ধরি তাহলে কখনোই ফল ভালো হবে না। তো ভিডিও ছাড়ার পরে আমরা ভিউর চিন্তা করব না, ভিডিও দিতেই থাকবো, তারপর একদিন ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ। তো প্রথমে যেটা বলি যে আমরা যখন রিল ভিডিও ছাড়বো, তো অবশ্যই আহ ভালো ভিডিও ছাড়বো যেটা মানুষ দেখতে পছন্দ করে, ভালো লাগার মতন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরকম ভাবে আমরা ভিডিও ছাড়তে থাকবো, ইনশাল্লাহ অবশ্যই সাফল্য আসবে। এই যে পাখিগুলো দেখতেছেন, এটা কিন্তু একদিনে আমার হয় নাই। প্রথমে আমি 2টা পাখি নিয়ে আসছি, তারপর সেখান থেকে কিন্তু আমার এতগুলো পাখি হয়েছে। তো আমি যখন 2টা পাখি নিয়ে আসছি তখন কিন্তু আমার অনেক আশা ছিল, ইচ্ছা ছিল যে পাখি থেকে বাচ্চা ফুটবে, ডিম হবে। তো এই যে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর, মাশাআল্লাহ। তো পাখি যখন 2টা নিয়ে আসছি তখন আমি অনেক অপেক্ষা করছি যে কখন আমার ডিম দিবে, ডিম থেকে বাচ্চা ফুটবে। তো ধীরে ধীরে ওরা ডিম পারছে, তারপরে অনেক দিন পরে বাচ্চা ফুটছে। তো আমার একটা আশা ছিল, ধৈর্য ছিল যে আমি এই পাখি জোড়া থেকে ডিম বাচ্চা দেখবো। তো সেভাবেই করে কিন্তু আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব যেটাই হোক, ধৈর্য ধরতে হবে। আর একটা কথা বলে রাখি যে আমরা একে অপরের ভিডিও অবশ্যই দেখব। আর যেখানে ফেসবুক বলেছে যে গঠনমূলক কমেন্ট করতে বা অন্যের ভিডিও দেখতে, তাই আমরা অবশ্যই অন্যের ভিডিও দেখব, গঠনমূলক কমেন্ট করব। তো একটা কথা মাথায় রাখবেন, আপনারা অবশ্যই যারা ফেসবুক চালান, পেজ চালান বা ইউটিউব চালান, অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করবেন সুন্দর সুন্দর। বিশেষ করে ফলো টু ফলো বা ব্যাক, এরকম কোনো কমেন্ট করবেন না, তাহলে কিন্তু আপনাদের পেজে রিচ কমে যাবে। আর অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার পরে কমেন্ট করবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আমরা যদি ভিডিও ছাড়ার পরে একটু পর পর দেখি যে কত ভিউ হলো, কত ভিউ হলো, এটা কিন্তু একদমই ঠিক না। নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না। হ্যাঁ, অন্য একটা আইডি দিয়ে দেখতে পারেন, তাহলে সুবিধা হবে। আমি যখন ইউটিউব বা পেজ চালানো শুরু করছি তখন কিন্তু আমারও এরকম ভিউ কম আসতো। এখন আপনাদের ভালোবাসার কারণে একটু একটু করে কিন্তু অবশ্যই বাড়তেছে। তো আপনাদেরও ইনশাল্লাহ এরকম ভাবে হবে। তো অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদের। আর একটা কথা বলি, যেটা হচ্ছে আপনারা অবশ্যই পেজ বা ইউটিউবে নিজের ভয়েস দেওয়ার চেষ্টা করবেন, বাইরের মিউজিক দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার পেজে ক্ষতি হতে পারে। তো নিজের ভয়েস যেরকমই হোক সেটা আপনি দিবেন, তাহলে ভালো হবে। ইনশাল্লাহ আপনাদের পাখিগুলো দেখে কিন্তু খুব ভালো লাগতেছে। বিশেষ করে কিন্তু পাখির কিচিমিচি ডাকগুলো অনেক ভালো লাগে আমার কাছে, আমি শুনি। আর এদের দেখাশোনা কিন্তু করতে খুবই ভালো লাগে। যখনই আমার মানে মন খারাপ থাকুক আমি এদের কাছে আসি, খুবই ভালো লাগে দেখতে। এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর পাখি আছে আমার কাছে। তো আপনাদের বলে রাখি যে ধৈর্য ধরতে হবে, ধৈর্য হলে কিন্তু ভালো একটা ফল পাওয়া যায়, অধৈর্যতে কিন্তু ভালো ফল পাওয়া যায় না। তো অবশ্যই আমরা এরকম ভাবে নিয়ম, মানে ফেসবুকে কিন্তু অনেক নিয়ম আছে, নিয়মগুলো মেনে চলবো অবশ্যই। পেজে অনেক অনেক নিয়ম দেওয়া আছে, যদি না বুঝি অবশ্যই আমরা ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও গুলো আছে, ওগুলো দেখে আপনারা শিখতে পারবেন। ওইগুলো দেখে কিন্তু আমরা শিখতে পারি প্রত্যেকটা ভিডিও কিভাবে কি সেট আপ করবো, কিভাবে কি কাজ করব, কিভাবে ভিডিও দেব, এরকম মাধ্যমে আপনারা কাজ করতে পারেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।